বৃহস্পতিবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানী ঢাকার সেনানিবাসে শিখা অনির্বাণের পুষ্প স্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকাল 8:15টার দিকে ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল 8:30টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন। তাদের পর তিন বাহিনীর প্রধানরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান সহ অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দেন, যেখানে তারা সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানকে সম্মান জানিয়ে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আইএসপিআর জানিয়েছেন, দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিন বাহিনীর প্রধান। এছাড়া দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন। সংবর্ধনা অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হবে এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হবে। দিবসের অন্যান্য অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক এবং সামরিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বাহিনীর অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর পালন করা হয়, যা জাতির প্রতি তাদের অবিচল সমর্থন ও সম্মান প্রদর্শন করে।